দর্শক, আজ 20 মার্চ রোজ বৃহস্পতিবার। আজ সকালের দিকের উপগ্রহ চিত্রে আমরা দক্ষিণবঙ্গের মালদা সহ আশেপাশের এলাকা, যেমন দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, এছাড়া উত্তরের যে জায়গাগুলো রয়েছে কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, নাভাতি, এসব জায়গায় কিন্তু আমরা আজকে সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। এই বৃষ্টি কিন্তু মূলত ঝাড়খণ্ড থেকে প্রবেশ করছে এবং এই বৃষ্টির কিন্তু দাপট প্রচুর রয়েছে। প্রায় কালবৈশাখী ঝড়ের মতন কিন্তু এসব জায়গায় হাওয়া বয়ে যাচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা বিভাগের মেহেরপুর, এছাড়া ঢাকা বিভাগেও কিন্তু আজ বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগে বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন, সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বর্তমানে অব্যাহত আছে। বরিশাল বিভাগে হালকা মেঘাচ্ছন্ন আকাশ, চট্টগ্রাম বিভাগ পুরোই পরিষ্কার। তো আমি যদি মূলত এই বৃষ্টিটা কোথা থেকে আসছে তা দেখাই। এই বৃষ্টি কিন্তু মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তার করেছে, অর্থাৎ মধ্যপ্রদেশ থেকে কিন্তু একটা লম্বা মেঘ, যেটা কিন্তু একেবারে বাংলাদেশের ঢাকা বিভাগ পর্যন্ত একটা অক্ষরেখার মতন অবস্থান করছে। তো বায়ুপ্রবাহের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাচ্ছি বর্তমানে ঝাড়খণ্ডের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এসব জায়গায় এরকম রকমের মেঘপুঞ্জ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে। এখানে কিন্তু বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে যে আর্দ্রতাপূর্ণ হাওয়া রয়েছে সেটি কিন্তু সরাসরি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে প্রবেশ করছে এবং একটি অংশ সরাসরি কার্ভ করে মধ্য ভারত হয়ে সরাসরি ঘূর্ণাবর্তের প্রভাবে যে একটি অক্ষরেখা তৈরি হয়েছে, এই অক্ষরেখার পাশে এসে কিন্তু এই হাওয়া মিলে যাচ্ছে। এই হাওয়া মিলে যাওয়ার কারণে কিন্তু উত্তরে যে শুকনো হাওয়া রয়েছে, এই শুকনো হাওয়া এবং এই আর্দ্রতাপূর্ণ হাওয়া একসাথে ঢাকার কারণে কিন্তু এসব জায়গায় মেঘ তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু পাকিস্তানের লাগোয়া একটি পশ্চিমা ঝঞ্ঝার কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তো এখানে কিন্তু আমরা পুরো ভারতবর্ষ জুড়েই একটা ভালো রকমের অক্ষরেখা বৃষ্টি দেওয়ার মতন সিস্টেম দেখতে পাচ্ছি এবং এই সিস্টেমের ফলে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পূর্ব ভারতের দিকেও কিন্তু আমরা অ্যাক্টিভিটি পুরো ভারত জুড়ে আমরা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এই প্রভাবে কিন্তু বাংলাদেশও আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে বর্তমানে কিন্তু মেঘ উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমের দিকে যাচ্ছে। তো বর্তমানে যে মেঘপুঞ্জগুলো রয়েছে সেটি কিন্তু সরাসরি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে নামছে, অর্থাৎ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে যে মেঘপুঞ্জগুলো অবস্থান করছে সেটি কিন্তু বর্ধমান পশ্চিমবঙ্গের বর্ধমান হয়ে খুলনা বিভাগের মেহেরপুর সহ আশেপাশের এলাকাগুলো হয়ে ঢাকা বিভাগের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু আমরা উত্তরের মালদার দিকেও কিছুটা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। মেঘের কারণে কিন্তু আজ কিছুটা দুপুরের সময় অথবা সন্ধ্যার পরবর্তী সময়ে ময়মনসিংহ, রাজশাহী বিভাগে কিছুটা ভারী বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময় সিলেট বিভাগেও এই ঝড়ের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো সবচেয়ে বেশি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নাভাতি, ধুলিয়ান, মালদা, এসব জায়গায় কিন্তু আমরা একটা ভারী বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমরা একেবারে 100% বলতে পারছি না যে দক্ষিণবঙ্গের বাকি এলাকা যেমন পুরুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, এসব জায়গায় বৃষ্টি হবে না। এসব জায়গায় তো আজ বিকালের দিকে কিছুটা মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবারও বলছি, সব জায়গায় হবে না, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কিন্তু বাংলাদেশে কিন্তু একটা হোয়াইট স্প্রেড এরিয়া, অর্থাৎ অনেক এলাকা জুড়েই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা, খুলনা বিভাগের উত্তরাঞ্চলের অধিকাংশ জেলা এবং ঢাকা বিভাগের প্রায় সব জেলা, এদিকে ময়মনসিংহ বিভাগেরও সব জেলা এবং সিলেট বিভাগেরও সব জেলাতেই কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা থেকে কিন্তু ত্রিপুরা, আসামও বাদ যাচ্ছে না। ত্রিপুরা সর্বত্রই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। আসামের শিলচর সহ আশেপাশের এলাকাগুলোতে এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে।
উত্তরাঞ্চলের গুয়াহাটি গোয়ালপাড়া থেকে কিন্তু শিলচরের দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি থাকছে। তো রেডারের দিকে লক্ষ্য রাখলে আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ বিভাগের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাকি বাংলাদেশে কিন্তু এসব কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বর্তমানে সিলেটের দিকে কিছুটা মেঘ হয়ে কিছুটা বৃষ্টি হয়ে সেটি আসামের শিলচরের দিকে চলে যাচ্ছে এবং সেটি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আসামের শিলচরের উত্তরাঞ্চলের কিছু এলাকাগুলোতে। তো এইখানে যে মেঘগুলো রয়েছে মূলত রাজশাহী বিভাগ হয়ে এবং খুলনা বিভাগের মেহেরপুর হয়ে যে মেঘগুলো প্রবেশ করছে, এর কারণে কিন্তু এসব জায়গায় একটা ভালো রকমের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাবো, বিশেষ করে খুলনা বিভাগের মেহেরপুর এবং রাজশাহী বিভাগের দিকে। এখানে কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ছুঁয়ে যেতে পারে 24 ঘন্টার রেকর্ডে। তো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।